আপনারা হয়তো সব শুনেছেন যে 26,000 শিক্ষাকর্মী এবং শিক্ষকদের চাকরি বাতিলের যে মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, সেখানে সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত যা রায়, তারা চাকরি বাতিলকে স্থগিত করেননি। তারা কিছু অবজারভেশনস দিয়েছেন যে তারা চমকে গেছেন যে এইভাবে কি করে সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করে কিভাবে চাকরি দেয়, এবং সম্পূর্ণ বেআইনি জেনেও কিভাবে সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট হয়, এবং দু দরজা জল যেটা বলা হচ্ছে যে চালের ভেতরে কাঁকর, তারা যদি প্রমাণই না রাখে তাহলে আদালতের হাতে আর কিছু করা থাকে না। যে কত লোকের চাকরি গেছে, দুর্নীতি হয়েছে, সেটাকে বার করার যখন কোনো উপায় না থাকে তখন আদালতকে এই রাস্তা নিতে হয়। এবং সরকার শুধু একটা জায়গাতে সুপ্রিম কোর্ট ইয়ে দিয়েছেন যে এই ক্যাবিনেটের যে ডিসিশন সেই নিয়ে যে সিবিআই এর তদন্তে স্থগিতাদেশ দিয়েছেন, শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে। এখন এর আপনারা ভাবুন যে এটা কেন সরকার কেন হঠাৎ করে এত ইয়ে করে সুপ্রিম কোর্টে গেল। আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে কার জন্য, কাকে বাঁচাতে গেল সরকার? কাউকে বাঁচাতে যায়নি। এটা একটা ভোটের ন্যারেটিভ ক্রিয়েট করা। আমি চাকরি প্রার্থীদের পক্ষে, যদি পক্ষেই থাকতো একটা মিথ্যা ন্যারেটিভ, আমার আপনার পয়সাকে খরচা করে, আমার আপনার বাচ্চাকেই প্রতারিত করে, আবার আমার আপনার ভোট নেয়ার একটা ফর্মুলা, যে জানে যে হারবে, জানে যে মুখ পুড়বে, অথচ একটা ন্যারেটিভ ক্রিয়েট করা যে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম চাকরি বাঁচানোর জন্য। কার বাঁচানোর জন্য? যোগ্য অযোগ্য দুজনের বাঁচানোর জন্য বলবে ওরা। কিন্তু ওদের ন্যারেটিভটা হচ্ছে বাঁচলে সবার বাঁচুক, গেলে সবার যাক। কারণ ওই 5,000 বা 10,000 যাই হোক, ওটাকে ওরা ছাড়তে পারবে না, কারণ তাহলে মার খাবে, টাকা দিতে হবে। তো সেখানে এই হচ্ছে ওদের আসল ন্যারেটিভ। কিন্তু লোকের সামনে চাকরি খেকো, এই খেকো আদালত, বিজেপি, সিপিএম সবাই চাকরি খেকো, উনি হচ্ছেন চাকরিদাত্রী। এখানে মঞ্চে মঞ্চে ঘুরে ঘুরে শুধু এরকম করে নেচে একই ইয়েতে বলে যাচ্ছেন, নৃত্য করতে করতে, যে আমরা 10 লাখ চাকরি রেডি, 15 লাখ চাকরি রেডি। শুধু বিজেপির জন্য দিতে পারছে না, রাজ্যে ক্ষমতায় আছে 15 বছর ধরে এরা, বিজেপি কোনো সিনে নেই, অথচ বিজেপির জন্য চাকরি দিতে পারছে না। আর যে কটা চাকরি দিয়েছিল টাকা পয়সা নিয়ে সেই কটা চাকরিকে বাঁচাতে হবে। এখন কেসটা হচ্ছে যে চাকরিটা বাঁচানোতে এনার এত সত্যি কি তার ইন্টারেস্ট আছে বাঁচানোর জন্য? উনি ভালোভাবে জানেন যে গলায় ফাঁস লেগে গেছে, কোনো মতে ভোট বৈতরণী পার হতে হবে। ভোটে যদি কোনো রকমভাবে কোনো প্রবলেম হয় তাহলে উনি একদম মাটিতে মিশে যাবেন। সেই কারণে মিথ্যার আশ্রয় নিয়ে, উনি চিরকালই মিথ্যার আশ্রয় নেন, কিন্তু সেটাকে একদম নিজের নেগেটিভ জিনিসটাকে পজিটিভভাবে তৈরি করার জন্য এই ফর্মুলা। যেন আমি রাজ্য সরকারে আছি, চুরি করা আমার দায়িত্ব। বাকিরা যারা বলছে চুরি করছেন কেন, তাদের ধরার দায়িত্ব। ধরতে পারছেন না, কি করবেন? বেশ করেছি, চুরি করেছি, আপনাদের তো ধরার কথা। অস্ত্র আসছে বাংলাদেশ থেকে, হ্যাঁ, বিএসএফ কি করছিল? আরে আপনি আপনার লোক নিয়ে আসছে, আপনার রাজ্য সরকারের লাগবে না? বিএসএফ কি সব করে দেবে? যে রাজ্যের বর্ডার, সেই রাজ্য হেল্প দরকার নেই? আপনার দলের লোক নিয়ে আসছে, আপনার কোনো দায়িত্ব নেই? অদ্ভুত ব্যাপার। গরু আসছে, বিএসএফ কি করছিল? উত্তরপ্রদেশে গরু আসছে, উত্তরপ্রদেশে পুলিশ কি করছিল? ওনার দায়িত্ব শুধু চুরি করা, আর বাকি সবার দায়িত্ব হচ্ছে আটকানো। ঠিক আছে? আর ট্যাক্সের পয়সা হচ্ছে ওনার পয়সা। টোটাল পশ্চিমবঙ্গের লোকের যা ট্যাক্স পেয়ার্সের টাকা হচ্ছে ওনার পয়সা। উনি কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটা ওনার শুধুমাত্র ব্যানার্জি ফ্যামিলি করবে।
ডিসাইড করবে। আর ব্যানার্জি ফ্যামিলি যার পোষা কুকুর বা ছাগল আছে তারা শুধু ওই একই বুলি আওড়ে যাবে যে হ্যাঁ মা, বৌদি, মাসিমা, পিসিমা এই বলেছেন, উনি আমাদের সারদা, নারদা এই বলে চালিয়ে যাবেন। এবার ব্যাপারটা হচ্ছে যে প্যানেল বাতিল হলো এবং সুপ্রিম কোর্ট বলল যে এত যে দুর্নীতি যেটা হয়েছে সিবিআই শুধু বার করবে দুর্নীতি বেনিফিশিয়ারিকে, কিন্তু ভোটের সময় এখন এই যারা যে ক্যাবিনেটের মিটিংয়ে সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট হয়েছিল সেই ক্যাবিনেটের বিরুদ্ধে যে তদন্ত হওয়ার কথা তাতে স্থগিতাদেশ দিয়ে দিল। আরে বেনিফিশিয়ারি তো তো ওই ক্যাবিনেটের মধ্যেই তো আছেন, যাদেরকে ধরতে বলছেন এমনি এই দুর্নীতির জন্য যারা বেনিফিশিয়ারি তাদের ধরতে বলছেন তারাই তো ক্যাবিনেটের মধ্যে থেকে ডিসিশনটা নিয়েছে, দুটো আলাদা নয়। ঠিক আছে, একটা তদন্ত হলেও চলবে। ঠিক আছে, যা হয়েছে মোটামুটি এই খবর যে যা হাইকোর্টের রায় ছিল তাই বহাল আছে। সোমবারে আবার শুনানি হবে, কিন্তু 99% ধরে নিন এই চাকরি এইভাবে বাঁচবে না। একমাত্র সরকারের সদিচ্ছা আর যারা সত্যিকারের নির্ভেজাল শিক্ষক যারা চাকরি পেয়েছিলেন তারা যদি সদিচ্ছা দেখান, তারা কোর্টে যান, সরকারের এগেনস্টে করুন, মামলা করুন, এসএসসির এগেনস্টে মামলা করুন। ওই চশমাটা এখানে তুলে আমি তো বলতে পারবো না কারা যোগ্য, কিন্তু অযোগ্য 5,000 মতো আছে। তাহলে আপনি কি করছেন? আপনার তো দায়িত্ব, পরীক্ষা নিয়েছেন মানে আপনি যোগ্যর তালিকা দেবেন, অযোগ্যের তালিকা দেবেন। 23 লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছে, তা 23 লক্ষ ছেলের মধ্যে যারা পাস করেনি তাদের লিস্ট দেবেন না, যারা পাস করেছে তাদের লিস্ট দেবেন। এই এসএসসি আর সরকারের এগেনস্টে যদি তারা মামলা করে তবেই এর একটা সুরাহা হবে, তা নাহলে এই জিনিস বাঁচতে পারে না। কোনো প্রুফ রাখা নাই, কিছু নেই, তুমি জলে তেলে মিশিয়ে দিয়ে এখন আমি একে চাকরি দিতে চাইছিলাম, ফোঁচ খেয়ে মারার সীমা নেই।